2 সপ্তাহের বেশি হলো বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। বাস ভাড়া বৃদ্ধির পর লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়টিও ছিল আলোচনায়। বুধবার লঞ্চের ভাড়া বাড়ায় সরকার। ভোলা, ঢাকা ও ভোলা, বরিশাল সহ বেশিরভাগ রুটে ভাড়া বেড়েছে গড়ে 50 থেকে 100 টাকা। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে লঞ্চ ভাড়া বাড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। তাদের অভিযোগ, লঞ্চ কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছে মতো ভাড়া বাড়িয়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে তাদের। আমাদের তো কোনো দিক থেকে আয় বাইরে নাই, তেলের সমস্যা ওরা ওইটাই তো শো করবে, কিন্তু ওই জন্য তো আমরাও অন্যান্য কিছু দ্রব্যমূল্যে সাফারিং হইতেছি। তো আমরা এই ব্যাপারে আমরা তো সন্তুষ্ট হইতে পারি না। এইখানে আসলে দেখার মতো কেউ নাই। আমাদের মন্ত্রণালয়গুলি কোনো কাজ করে, মনিটরিং আছে, এরকম কিছু মনে হয় না। আসলে আমাদের 50 টাকা যদি এরা বাড়ে না, এরা জুলুম ক্রিয়া লাগে জুলুমি। এদিকে চাঁদপুর ঢাকা নৌ রুটে 20 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে আসা লঞ্চগুলোতে ভাড়া তালিকা সাটিয়ে দেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির হার অনুযায়ী ভাড়া বাড়ানো হয়নি বলে অসন্তোষ জানায় লঞ্চ কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীর সংকট, যাত্রী তেমন একটা হয় না। 30 জন 40 জন এরকম যাত্রী নিয়ে ঢাকার থেকে আসা লাগে। চাঁদপুর দিয়ে আমার 70-80 জন যাত্রী নিয়ে যাওয়া লাগে। তাতে মালিকের বিপুল অঙ্কের টাকা লোসখান হয়। ভাড়া রাতে বাড়াইছে, এখন করার কিছু নাই। নির্দেশনা পাওয়ার পরপরই বরিশালে বেড়েছে লঞ্চ ভাড়া। ঢাকা বরিশাল রুটে ডেকের ভাড়া 300 টাকা থেকে বাড়িয়ে নেওয়া হচ্ছে 350 টাকা। 200 টাকা বেড়ে সিঙ্গেল কেবিন বিক্রি হচ্ছে 1200 টাকা, আর 400 টাকা বেড়ে ডাবল কেবিন বিক্রি হচ্ছে 2400 টাকায়। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়িয়েছেন তারা। আর যাত্রীদের দাবি, বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দাম কমানোর। না, আমরা আগের রেট এতদিন থেকে নিছিলাম, 3-4 দিন থেকে শুরু করে আমরা একটু বাড়ানো হয়েছে আর কি, বাড়াইছি আমরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।